কিছু অসৎ কর্মকর্তা আছে, তারা শোকজ করে, সিটি শোকজ করে কেন দাম বাড়লো, তো কেন দামটা কমলো, তখন তুমি কেন শোকজ করো নাই? তোমরা আসলে অযোগ্য অপদার্থ এখানে বসে আছো। এই জাতির, এই সমাজের তোমাদের ভালো হোক, এই জাতি উন্নত হোক, অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হোক, তোমরা চাও না। তোমরা সবাই দুর্নীতিবাদ, তোমরা সবাই দুর্নীতিতে হইছে আধুনিক নাম, তোমরা সবাই চোর বাটপার ওইখানে বসে আছো। এখন তোমরা আধুনিক নাম দিছো দুর্নীতিবাজ। আসলে এই যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতিবাজদেরকে এই দায়িত্ব থেকে না সরানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই জাতি, এই দেশ, এই সমাজের অর্থনৈতিক মুক্তি আসবে না। আমরা অর্থ উপদেষ্টাকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি একজন নোবেল প্রাপ্ত, কি জন্য? আপনি অর্থনীতিবিদ, অর্থ নিয়ে কাজ করছেন, সমাজের মানুষকে নিয়ে কাজ করছেন। এই সমাজের মানুষকে কিভাবে দরিদ্র থেকে উন্নত করা যায়, এই নিয়ে আপনি কাজ করার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় আপনাকে নোবেল পুরস্কার দান করছে। এখন আপনি নোবেলে খ্যাতি অর্জন করেছেন, এটা আমাদের জন্য গর্ব। কিন্তু আপনি একজন প্রধান উপদেষ্টা হিসাবে একজন অর্থমন্ত্রী দিলেন, অযোগ্য অর্থমন্ত্রী দিলেন। অর্থমন্ত্রী তার নিজের আপনজন রাশেদ মাকসুদকে এখানে বসাইছে। বিনিয়োগকারীরা এই পর্যন্ত দীর্ঘ 6 মাস যে আপনাদেরকে বলতেছে এই রাশেদ মাকসুদ আবুদেরকে সরাইতে হবে, এরা পূর্ববর্তীদের কি দোষর, এরা এই সমাজের, এই জাতির অর্থনৈতিক মুক্তি চায় না। এই জন্য পুঁজিবাজার যারা বিনিয়োগ করছে তাদের আজ খুব দুরবস্থা, খুবই শোচনীয় অবস্থা। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি 20 লক্ষ গ্রাহকের পোর্টফোলিওগুলো দেখেন, পোর্টফোলিওগুলো দেখেন, প্রত্যেকটা পোর্টফোলিওতে লস আছে, তাহলে লাভ কারা করলো? আপনি যে বিনিয়োগকারী, আপনি সংস্কার করতেছেন, কিসের সংস্কার করবেন? আপনি পিছনে যা চলে গেছে, সামনে কিভাবে আগানো যায়? আমরা ওইদিকে অগ্রসর হব, আমরা পিছনে ফিরে তাকাবো কেন? যারা দুর্নীতি করছে অতীতে, যারা চুরি করছে, যারা লুটপাট করছে, তারা তো করছে। আমরা ওই পিছনে না তাকাই, সামনে কিভাবে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা যায়, পুঁজিবাজারকে উন্নত করা যায় এবং মানুষের আস্থা ফিরানো যায়, ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তাই আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে, যে আমাদের অর্থ উপদেষ্টাকে সরাই দিতে হবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে। এবং আমাদের রাশেদ মাকসুদ, আবু আহমেদ, এদের আসলে বয়স হয়ে গেছে, এদের বয়সের ভারে এদের মেধা এখন কাজ করে না। আপনি যুবকদেরকে দেন। প্রফেসর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে আমি দেখছি বলছেন যুবকদের হাতে কি করবে, এই দেশের নেতৃত্ব তুলে দিবে। তাহলে আপনি যদি এইটাই করেন, পুঁজিবাজার থেকে শুরু করেন না, যে যুবকদেরকে দিয়ে বিএসসি চেয়ারম্যান, আইসিবি চেয়ারম্যান নিয়ে শুরু করেন। যারা যুবক তাদের মেধা এখন, আগে যারা ছিল তারা মোবাইল ব্যবহার করতে বাটন, এখন কি ব্যবহার করে? এখন আইফোন ব্যবহার করে। এখন তারা স্মার্ট মোবাইলের মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে কি তারা ব্যবসা বাণিজ্য করতেছে। তাহলে এই তরুণদেরকে, যারা যুবক, অর্থনীতি ভালো বুঝে, তাদেরকে আপনি দায়িত্ব দিতে হবে। আপনি প্রত্যেকে চোর বাটপার বসায় রাখছেন, অস্ট্রিন মালগুলা বসায় রাখছেন, ভালো লোক দেন, আপনার সরকারের সুনাম হবে। এখন তো তারা আপনার দুর্নাম করতেছে। আপনি দেখেন আজকে পুঁজিবাজার একটা সংস্কার কমিশন শীর্ষক আলোচনা সভা হবে, আজকে বাজার ক্লাস দিছে, 29 পয়েন্ট পর্যন্ত ক্লাস হয়েছে, 24 পয়েন্ট ক্লাস হয়েছে। মতিঝিলে আমরা একটা সমাবেশ করলাম, যেদিন করলাম ওই দিন পরে 2 দিন ভালো দিছে। রাশেদ মাকসুদ 15 দিন ছিল না, বাজারটা একটু শিথিল ছিল। রাশেদ মাকসুদ আসছে, সংবাদ সম্মেলন করছে, বাজার আবার মারা শুরু করছে। এখন আমরা কি প্রতিদিন আপনাদের কাছে দাবি জানাবো? আপনাদের কি আমাদের এই হৃদয়ের আত্মনাদ আপনারা কি শুনেন না? আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, আমাদের এই বৃদ্ধ বয়বৃদ্ধ অর্থ উপদেষ্টা রাশেদ মাকসুদ এবং আবু আহমেদকে সরাই দিয়ে বিএসসির মধ্যে যারা কমিশনার